আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের আইন হয়েছে, মানে আওয়ামী লীগের দল না, কার্যাবলী নিষিদ্ধের আইন হয়েছে। সেটা পাশ হবে আর কি, পাশ হয়ে গেছে, অলরেডি পাশ হয়ে গেছে সংসদে। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকে খুশি, অনেকে খুশি না। স্বাভাবিক, যারা আওয়ামী লীগ করতেন তারা খুশি না, কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা পক্ষ খুশি, একটা পক্ষ খুশি না। খুশি যারা, তারা হচ্ছে যে বলতেছে যে একটা রিফর্ম আওয়ামী লীগ সামনে আসবে। আমার কথা হচ্ছে যে এই যে শিরিন শারমিনকে যে এতদিন ধরা হয় নাই, কেন ধরা হয় নাই বলতে পারবেন? অনেকেই ক্লিয়ার মেসেজ জানেন না। শিরিন শারমিন, আমি দেখলাম যে টিভি মিডিয়াতে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে। একটা নিউজ রে টিভি মিডিয়াগুলো কেন জানি তারা 14টা নিউজ বানায় ফেলায়, মানে সময়ের ঠিক নাই, ইয়ার ঠিক নাই। যেমন কেন বলতেছে যে শিরিন শারমিনকে বলা হচ্ছে যে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে। আমি এটা অনেক জায়গায় শুনছি, কিন্তু না, উনি ক্যান্টনমেন্ট থেকে ওনার ডাইরেক্ট ওনার নিজের বাসায় চলে গেছিল। ওনার স্বামীর যে বাসা, সেই স্বামীর যে বাসায় যেই বাসা ঠিকানায় ওনার পাসপোর্টের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেই উনি চলে গেছিল, এবং যেখান থেকে ওনার পাসপোর্টের আঙ্গুলের ছাপ নিতে গেছিল, ওনার সেই বাসা থেকেই সম্ভবত নেওয়ার জন্য গেছিল, কিংবা ক্যান্টনমেন্ট থেকে গেছিল। হোয়াট এভার ইটস, এটা হচ্ছে আপনার পাস্ট। কিন্তু অনেকে খুশি, অনেকে খুশি না কেন? আসলে আমি তো দেখছি যে সে তার রংপুরে একটা তার খুনের মামলা, হ্যাঁ, এটার সাথে সে জড়িত, এজাহারে তার নাম আছে, তার 5টা না 6টা মামলা আর সাথে জড়িত, এই ধরনের কিছু আর কি। যে হাসিনার পরিপূরক বা হাসিনার বিকল্প, দ্যাটস ওয়াই এই জন্য হাসিনা কাউকেই পছন্দ করেন না। হ্যাঁ, ওই যে যেমন আপনার ওয়ান ব্যাংকের মালিকের নাম আসছিল এর মধ্যে, এই যে কি জন্য সাবির হোসেন চৌধুরী, ওনাকে ধরেও ছেড়ে দিছিল, মনে আছে আপনাদের? অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন ছেড়ে দিছিল? রিজনটা পরে জানতে পারছি যে ওনাকে নাকি আওয়ামী লীগ থেকে মানে আওয়ামী লীগ দেখবে বা আওয়ামী লীগের হাল ধরবে। আমি একবার বলছিলাম যে না, শিরিন শারমিন হবে নৌকার কান্ডারি, তো এই শিরিন শারমিনকেই মনে হচ্ছে আর কি। তো আমি শুনলাম যে এই জিনিসটা কখন করা হইলো, যখন নাকি আপনার এই যে ভারতে আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী,